আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে ঈদ স্পেশাল কাচ্চি বিরিয়ানি। যারা কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য অনেক টেনশনে থাকেন যে এটা নিচে লেগে যাবে কিনা বা মাংস সিদ্ধ হবে কিনা, আজকের ভিডিওটি তাদের জন্য। একদম ঝরঝরে একটা পারফেক্ট কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো। এই বিরিয়ানিটা খেতে যে এত মজার হয়, আপনি বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। তবে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়েছি। আপনারা কিন্তু চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। আমি গরুর মাংসগুলোকে একদম একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এইখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটা কিন্তু আমি হাড় চর্বি সহই নিয়েছি। এখন এইখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, কয়েক টুকরা দারচিনি, তেজপাতা এবং কয়েকটা এলাচ। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাদাম বাটা। আমি এখানে চীনা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম তিনোটাই বেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটাও বেটে নিতে পারেন। হাফ কাপ পরিমাণ টক দই এখানে দিয়ে দিচ্ছি। আর টক দইটাকে ব্যালেন্স করার জন্য 2 চা চামচ চিনি এখানে দিয়ে দিচ্ছি। 1 টুকরা লেবুর ফালি পুরোটা চিপে রসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবং এটা আমার হোমমেড রেডি করা স্পেশাল কাচ্চি বিরিয়ানি মশলা, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবং এইখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। এখন সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। এই মাখানোটা যত পারফেক্ট হবে, বিরিয়ানির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। এইভাবে ম্যারিনেশন করে আমি 3 ঘন্টার জন্য রেখে দিব। সবথেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনারা ওভারনাইট এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। এখন চালটাকে সিদ্ধ করার জন্য চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটাতে যখন বলক চলে এসেছে তখন এখানে কিছু মশলা আমি অ্যাড করে দিব। এইখানে আমি নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, শাহজিরা এবং জিরা। এখন সবগুলো মশলাকে আমি পানিতে ঢেলে দিব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা দিলে হবে কি, ভাতগুলো একদম ঝরঝরে হবে, একটা আরেকটার গায়ে লেগে যাবে না। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লবণ। বাসমতি চালটাকে আমি ভালোভাবে ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চালটাকে আমি এই পানিতে দিয়ে দিব। চালগুলা দেওয়া শেষ হয়ে গেলে চালগুলাকে একটু নেড়ে দিয়ে আমি 90% মতো সিদ্ধ করে নিব। চালগুলাকে একদম আমি ঘড়ি ধরে 6 মিনিট জাল করে নিয়েছি। এখন এইখানে 3 ভাগের 1 ভাগ ভাত আমি উঠিয়ে নিব। এখন এই ভাত উঠানোর কারণটা আমি বলে দিচ্ছি। এই ভাতগুলাকে আমি একদম নিচের লেয়ারে দিব। অনেকেই বলে যে নিচের ভাতগুলো একদম গলে যায়। এই ভাতগুলো আমার একদম 80% মতো সিদ্ধ হয়েছে। এইগুলা নিচে দিলে একদম গলে যাবে না, ঝরঝরেই হবে। বাকি রাইসটুকুকে আমি 8 থেকে 9 মিনিট জাল করে একটা স্ট্রেনারে ছেঁকে একদম পানিটা ঝরিয়ে নিব। 3 ঘন্টা মেরিনেট করে রাখার পর এখন এই মাংসে আমি জাল করে রাখা 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এইখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু এইখানে মাংসের উপরেই দিবেন, ভাতের উপরে দিতে যাবেন না। এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এখানে চাইলে আপনারা বাদামও কিন্তু এখন ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এবং 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। কাচ্চির টেস্টটাকে আরও দ্বিগুণ করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি মাওয়া। মাওয়াটা কিন্তু আমি ইনস্ট্যান্ট তৈরি করে নিয়েছি। গুঁড়া দুধের ভিতরে একটু ঘি ছড়িয়ে দিয়ে ভালোভাবে মেখে নিলেই কিন্তু মাওয়াটা তৈরি হয়ে যায়। এখন এইখানে যে আগে ভাতগুলা নামিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে প্রথম লেয়ারটা দিয়ে নিব। ওহো, এখানে তো আমি বলতে ভুলেই গেছি। আমি কয়েকটা ফুড কালার দিয়ে ভেজে আলু রেখেছিলাম, সেগুলো দিয়েছি এবং কয়েকটা আলু বোখরাও এখানে দিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সরি। এখন পরে যে 90% সিদ্ধ করে রেখেছিলাম সেই ভাতগুলো উপর দিয়ে দিয়ে দিব। এখন এই রাইসের উপরে আমি দিয়ে দিচ্ছি মাওয়া এবং কিছু কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা এবং আমি 1 কাপ পরিমাণ দুধে একটু ফুড কালার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এবং 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। কিছু আটা আমি গুলিয়ে রেখেছিলাম। এখন এই পাতিলের চারপাশ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম সিল করে রেখে দিব। রেখে দিয়ে এখন চুলার আঁচটাকে হাই হিটে রেখে এটাকে আমি 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট হাই হিটে রান্না করে নেওয়ার পর এখন এইটাকে চুলা থেকে নামিয়ে নিচে একটা তাওয়া আমি দিয়ে দিব। এখন এই তাওয়াটাকে আমি 10 মিনিট হাই হিটে একদম ফ্রি হিট করে নিব। 10 মিনিট ফ্রি হিট করে নেওয়ার পর এখন চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে আমি এই পাতিলটা এই তাওয়ার উপরে বসিয়ে দিব। পাতিলটা বসিয়ে দেওয়ার পর এখন আমি ঘড়ি ধরে 1 ঘন্টা 40 মিনিট রান্না করে নিব। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দেব। খেয়াল রাখতে হবে কোনো মতেই যেন এখান থেকে ভাপটা না বের হয়ে যায়।
1 ঘন্টা 40 মিনিট রান্না করে নেওয়ার পর সাইডের যে আটাগুলো আছে সেটা একটা ছুরির সাহায্যে আমি ফেলে দেব। ঢাকনাটা যখন খুললাম কি সুন্দর যে একটা স্মেল বের হচ্ছিল আপনাদের কি করে বোঝাবো। এখন আমি আপনাদের নিচ থেকে তুলে দেখাচ্ছি যে বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে। পাতিলের নিচে কিন্তু একদমই লেগে যায়নি। একদম আমি যেই রকমটা চাচ্ছিলাম সেই রকমটাই ঝরঝরে এবং পারফেক্ট একটা বিরিয়ানি তৈরি হয়েছে। এখন আপনাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ঈদ স্পেশাল ঝরঝরে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি। আপনি বাসায় যে জিনিসটাই তৈরি করবেন সেটাই কিন্তু একদম বেস্ট হবে। আপনার নিজের হাতে বাসায় তৈরি এই কাচ্চি বিরিয়ানিটা কিন্তু যে কোনো রেস্টুরেন্টের থেকে বেস্ট। আসছে ঈদে আমার ফুল ভিডিওটি দেখে আপনিও বাসায় ঝটফট করে এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করে নিন। পরিবারের সবার মুখে একদম হাসি ফুটিয়ে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।